এখন আমরা আলোচনা করব ডিজাইন প্রসেস অফ ইউনিফর্ম রেনফোর্সড ওয়াল। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ইউনিফর্ম রেনফোর্সের যে প্রসেস, যে মেথড, এই মেথডে সে কিভাবে চেক দেয় সেটা নিয়ে। তো যেহেতু আমরা বুঝতে পেরে গেছি যে ইটাস কীভাবে সেটা চেক দেয়, তো আমরা এখন চলে আসলাম সেটা, সেই চেকের পর ইটাস কীভাবে সেটা ডিজাইন করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দ্য সাইজ অফ দ্য পেয়ার অ্যাজ স্পেসিফাইড, মানে ওয়ালের যে সাইজটা সেটা ইটাস জানে। ডিফল্ট লোকেশন অফ দ্য রেনফোর্সিং, মানে রেনফোর্সের যে লোকেশন, যেটা ডিফল্ট লোকেশন যেটা, সেটা ইটাসের আছে। ডিফল্ট সাইজ অফ ইচ রেনফোর্সিং বার, মানে প্রত্যেকটা রেনফোর্সের যে সাইজ বা কতগুলা যে রেনফোর্সের যে সাইজের ভিতর ইনপুট আছে সেটা ইটাস অলরেডি জানে। সেই হিসাবে যেটা প্রয়োজন সেটা সে ইউজ করবে। তো ফার্স্টে এখানে রেনফোর্সমেন্টের একটা মিনিমাম যে রেশিও সেটা সে অ্যাজিউম করবে। তো অ্যাজিউম করার পর এখানে আমাদের ম্যাক্সিমাম যে রেনফোর্সমেন্ট সেটা কিন্তু যে রেশিওটা সেটা কিন্তু আমাদের প্রোভাইড করে দিতে হবে। ফরসে এখানে আমরা 2% ম্যাক্সিমাম স্টিল রেশিও সেটা প্রোভাইড করলাম। করার পর যেটা হবে, এই যে ইন বিটুইন যে রেশিওগুলো আছে এইগুলা ইটাস বের করে নিবে। এটা অ্যাজিউম করলো। অ্যাজিউম করার পর সে এই অ্যাজিউম থেকে এইখানে আরেকটা রেশিও সে বের করলো। এইটা বের করার পর অ্যাজিউম করে আরেকটা বের করলো। এইভাবে প্রত্যেকটা আরও অনেকগুলা বের করলো রেনফোর্সমেন্ট রেশিও। তো এই প্রত্যেকটা রেনফোর্সমেন্টের একটা করে ইন্টারেকশন যে সারফেস সেটা সে জেনারেট করতে পারবে। এই যে এইখানে সে কিন্তু এই প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ইন্টারেকশন সারফেস তৈরি করছে। বোঝার সুবিধার্থে জাস্ট 3টা এখানে ড্রয়িং করা হয়েছে, বাট এই 8টা রেশিওর জন্য অন্তত ইটাস কিন্তু 8টা তো ড্রয়িং করবেই। এরপরে আরও অনেক একটার পর একটা সে ইন্টারপোলেশনের মাধ্যমে অনেকগুলাই সে ইন্টারেকশন যে সারফেস সেটা সে ড্রয়িং করবে। এখন একটা জিনিস যে বোঝার বিষয় এখানে, যে ইন্টারেকশন যে সারফেস এরিয়া সেটা যত বড় হবে স্টিলের রেশিও, মানে স্টিলের রেশিও যত বেশি হবে ইন্টারেকশন সারফেসটা তত বড় হবে। আর ইন্টারেকশন সারফেসটা যত বড় হবে তখন তার ক্যাপাসিটিটা তত বেশি হবে। তো ইটাস যেটা করে, ইটাস এখানে যে ইন্টারেকশন সারফেস যেটা বা ক্যাপাসিটি যেটা সেটা কিন্তু সে জানে, আর ডিমান্ড কত সেটাও সে জানে। তাহলে ইটাস কি করবে, যে এর যে ডিমান্ড যেটা আছে সেই ডিমান্ড থেকে সব থেকে নিয়ারেস্ট যে ইন্টারেকশন যে সারফেসটা সে সেটাই অ্যাকসেপ্ট করবে। এর কারণ হচ্ছে, সাপোজ এইটা সব থেকে এর নিয়ারেস্ট যে ইন্টারেকশন সারফেস সেটা হচ্ছে এই ডিমান্ডের খুব নিয়ারেস্ট। তো এইখান থেকে সে কিন্তু ভিতরে যেটা আছে ছোট যেটা সেটা নিতে পারবে না, কারণ এটার ক্যাপাসিটি কম। আবার এটার বাইরে অনেক দূরে যেটা আছে সেটাও নিতে পারবে না, কেননা তাহলে সেটা হবে ওভার ডিজাইন, সিমেট্রিক হবে না। তাহলেও যেটা করবে, এর নিয়ারেস্ট একেবারে যেটা আছে সেটাই সে নিবে। ফরসে আমরা ডিমান্ড বা ক্যাপাসিটি যেটাই বলে এখানে রেশিও দিয়ে দিলাম 0.99 বা 0.95। তো 0.99 দেওয়ার ফলে এর কাছাকাছি যে সারফেস এরিয়াটা আছে সব থেকে সে সেটাই নিবে। নেওয়ার পর কি করবে, আমরা ধরলাম সব থেকে কাছাকাছি যে সারফেস এই যে এইটা হচ্ছে এই 4 নাম্বার, এই 4 নাম্বার বা 3 নাম্বার বা 2টার মধ্যে ইন্টারপোলেশন করে যেটা আসে, ফরসে আমরা 4 নাম্বারই ধরলাম। এইটাই হচ্ছে ওর রেনফোর্সমেন্ট রেশিও। তাহলে ও কী করবে, এই রেশিও অনুযায়ী যে রেনফোর্সমেন্টটা প্রয়োজন ঠিক সেটাই সে প্রোভাইড করবে। তো এইটাই ছিল ইউনিফর্ম যে মেথড, সেই মেথডের ডিজাইন প্রসেস। আগেরটা ছিল হচ্ছে সে কীভাবে চেক দেয়, আর এটা হচ্ছে সে কীভাবে ডিজাইনটা করে।